বইয়ের নাম কি করলে কি হয়? বইয়ের নাম মুকসেদুল মুমিনিন। একটা হেডলাইন আছে যে অবিবাহিত অবস্থায় অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন দেখে যে দেখে সে পড়ে, যে দেখে সে। কিরে এখানে কি আছে? তাই হেডলাইনের পরে লিখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে 7-8 পৃষ্ঠা লিখলেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, হেডলাইনের পরে একটা কথা সত্য নেই, সব মিথ্যা। শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআনের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে। এই কথা আল্লাহ বলছেন আর লেখক এভাবে বলেন। সেই বই কিনা আপনি দিন কাটান। আর আমি আপনাকে কত অনুরোধ করলাম, জাতির জন্য আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, আমি জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে সঠিক কথা বলার চেষ্টা করছি, মিডিয়া জাতির সামনে পেশ করেছি। আপনার অনলাইন আল ইতেশাম টিভি, অনলাইন আল ইতেশাম টিভি, জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতেশাম টিভি মিডিয়া। আর এই কলম আছে মাসিক আল ইতেশাম পত্রিকা সহ আরো অনেক বই। আর আমি নিজে মুখে বলছি, জাতিকে বলার জন্য বলে যাচ্ছি, আমি জাতির ক্ষতি করছি এটা আমার মনে বলে না, আমার মনে সব সময় বলছে আমি বিভিন্নভাবে জাতিকে সঠিকভাবে দিন ধর্ম পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতি যদি মূল্যায়ন না করে, জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। যার কারণে মাঝে মধ্যে বলেছি, যুবক আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না, দেখো আমি যেটা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করিও। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, যার কারণে হুজুর মুখ দিয়ে যে কথা বলছে সেটাকে ঠিক করে নিতে হবে নবীর কিনা। হুজুর যে কলম ধরলেন, কলম ধরার আগে ঠিক হতে হবে যেটা উনি কলমে লিখলেন সেটা ঠিক কি বেঠিক। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। ফাজাইল আমলে বই আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন। তাহলে বয়স হতে হবে 60,000 বছর। বয়স কত হতে হবে? 60,000 বছর। 60,000 বছর কি এখানে আছে গো? সম্মানিত দিনী ভাই বোন, আমাদের বাপের একটু কথা শেষ করলাম এখানেই। হুজুর বুঝতে পারিনি হুজুরের অবস্থা কত কঠিন। হুজুর মুখে বলার আগে তার বিবেচনা করা দরকার ছিল। হুজুর বলুক, আমি বলতে নিষেধ করিনি। বালাগাল্লা বেকামালিহি কাসাফাদ যাবে জামালিহি হাসানাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি বলতে নিষেধ করিনি। যদি এটা রাসূলের দুরূদ না হয় তাহলে কি হবে? মরার সাথে সাথে মুখখানা আপনি কেবলার দিকে করে দিলেন, আমি কেবলার দিকে করতে নিষেধ করিনি। কেবলার দিকে করা যদি রাসূলের পক্ষ থেকে না হয় তাহলে আপনার কি হবে? শুনুন, অজু দিয়ে গোসল দিয়ে দিতে হবে। অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন, নখ কাটলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন। এই কাজ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? কে আপনাকে মাতাব্বরি করতে বলল? কে আপনাকে মাতাব্বরি করতে বলল? জনাব মুরব্বী, কে আপনাকে মাতাব্বরি করতে বলল? আমি আব্দুর রাজ্জাক বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত এর প্রমাণ হবে না। জাতি যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে
যে মানুষ যে মারা গেছে তার নখ কাটতে হবে তারপরে গোসল, মানুষ যে মারা গেছে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে তারপরে গোসল, মানুষ যে মারা গেছে তার নিচের লুম পরিষ্কার করতে হবে তারপরে গোসল, মানুষ মারা গেছে তার গোপ ছোট করতে হবে তারপরে গোসল। এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না, বলবো না, বলবো না। লোক মারা গেছে, বিধান বন্ধ। এতদিন তোমার মা কোথায় ছিল? এই বোকা ছেলে, তোমার মা এতদিন কোথায় ছিল? তোমার মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেননি, তুমি কোথায় ছিলে? তোমার বউ তো করবে না, তোমার বোন তো লন্ডনে থাকে। তুমি তোমার মাকে গোসল করাবা, পেশাব করাবা, পায়খানা করাবা, কাঁধে করে তুমি হায়াতে নিয়ে যাবো, মেডিকেলে নিয়ে যাবা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মা তোমাকে যে শিশু অবস্থায় গোসল করিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছে, কাপড় পরিয়েছে, তোমার মাকে তুমি ওইভাবেই দেখো, এখানে শরমের কিছু নাই। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। 19-20 করবে না, বউয়ের পাল্লাতে পড়ে, বউয়ের পাল্লাই পড়ে, বোনের পাল্লাই পড়ে 19-20 করবে না। জোরে হাঁটার অনুমতি নেই মায়ের সামনে, জোরে হাঁটার, জোরে কথা বলার অনুমতি নেই, একবারে টোটালে নিষেধ করা আছে, আল্লাহ না করে দিয়েছে, আল্লাহ। এবার একটু আমার দিনী বোন যারা এসেছেন, এই মেয়ে কথা বলছো কেন? শরম হয় না তোমার? মাথায় কাপড় দিয়ে আসনি, আবার ঢং ঢং করে এসেছো। মাথায় কাপড় দাওনি কেন? মাথায় কাপড় দাও। ক্লাস 10-এ পড়ো, ঢং ঢং করে বেড়াও, তোমার বাপ মা তোমাকে কিছু বলে না? জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, সব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। বাচ্চাকে দুধ খাওয়াতে শিখেননি, মাস্টার ডিগ্রি পাস করেছেন, কিসের আপনি মা? তোমার মায়ের কারণে তুমি মাথায় কাপড় দাওনি, মাথায় কাপড় দাও আগে, তারপরে কোনো কথা। দিনী বোন, আপনাকে কয়েকটা কথা বলছি, আপনি একটু চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন, আমার দিকে কান লাগিয়ে থাকেন, শুনুন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা ইচ্ছে সেটাতে আপনি ঢুকতে পাবেন। 4টা কাজ করবেন। 1, সলাত খামসা, 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, নামাজ পড়বেন। 2, সমাজ সাহারাহা, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবেন। 4,